আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন শাফিন আহমেদ। আজকে আমরা আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি এটা একদম বেসিক লেসন। যারা একদম ইংরেজিতে কাঁচা অথবা ইংরেজি জানেন না তাদের জন্য লেসনটা, যারা শিখতে চাচ্ছেন একদম বিগিনিং থেকে, এটা একদম বিগিনার্সের জন্য। সো লেটস গেট স্টার্টেড। সো এখানে নাম্বার এ, আই উইল গো, আই মাস্ট গো, আই ক্যান গো, আই কুড গো, আই শুড গো, এগুলো অর্থ আপনাকে আমি ক্লিয়ার করছি। আই গো মানে আমি যাই, আই উইল গো মানে আমি যাব, আই মাস্ট গো মানে আমি অবশ্যই যাব, আই ক্যান গো আমি যেতে পারি, আই কুড গো আমি যেতে পারতাম, আই শুড গো আমার যাওয়া উচিত। সো আপনাকে প্রতিটা স্ট্রাকচারের অর্থ আগে বুঝতে হবে। এটা যাব, এটা অবশ্যই, এটা পারি, এটা পারতাম, এটা উচিত। শুড মানে উচিত। আপনি এগুলো অর্থ ভালো করে মুখস্থ করবেন। এখন যদি বলেন আমি খাবো, তাহলে হবে আই উইল ইট। আর অবশ্যই খাবো হলে আই মাস্ট ইট। উচিত হলে কি বলবেন? আই শুড ইট। পারি হলে কি বলবেন? আই ক্যান ইট। পারতাম হলে আই কুড ইট। সো আপনাকে এই স্ট্রাকচার অর্থকে বুঝতে হবে। তারপর আপনি ওয়ার্ড চেঞ্জ করে বাসায় আরও 10টা ওয়ার্ড চেঞ্জ করে 10টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন। সো আপনি কীভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি একটা ওয়ার্ড এখানে বসাবেন, লাইক প্লে। তাহলে কী হবে? আই উইল প্লে, আমি খেলবো। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই শুড প্লে, আমার খেলা উচিত। তারপর আবার একটা ওয়ার্ড দেবেন। তাহলে একটা ওয়ার্ড দিয়ে আপনি 5টা ইংরেজি 5টা বাংলা বলবেন। আর ফার্স্ট যেটা করতে হবে, আপনাকে এই স্ট্রাকচারগুলো অর্থ বুঝতে হবে। যে শুড মানে উচিত, পারি অর্থ হলে আমি ক্যান বলবো, পারতাম অর্থ হলে কুড বলবো, অবশ্যই হলে মাস্ট বলবো, আর যাবো খাবো বলবো হলে উইল বলবো। নেগেটিভ হলে আই উইল নট হবে, প্রশ্ন করলে উইল আই হবে। আগে আপনি বেসিকটা ডেভেলপ করেন। নেগেটিভ কোয়েশ্চেন সেটা আপনি পারবেন। নেক্সট, এটা কি বলতে চাচ্ছে দেখেন। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। ওয়ান্ট মানে চাওয়া, নিড মানে প্রয়োজন, লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করি। তাই অর্থগুলো দেখবেন চেঞ্জ হবে। যেহেতু ইংরেজি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, আপনার অর্থ চেঞ্জ হবে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন, কারণ নিড মানে প্রয়োজন। আর লাভ টু গো, আমি যেতে ভালোবাসি, কারণ লাভ মানে ভালোবাসা। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। তাহলে আপনি একটা ওয়ার্ড দিয়ে 4টা ইংরেজি 4টা সেন্টেন্স বলবেন। এখন আমি প্লে মানে কি? খেলা। তাহলে আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। ওয়ান্ট মানে চাও, আমি আগে বলেছিলাম। তারপর বলবেন আই নিড টু প্লে, আমার খেলা প্রয়োজন। আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। ইজ দ্যাট ক্লিয়ার? সো আপনাকে যেটা করতে হবে, আরও ওয়ার্ড বসাবেন। একটা ওয়ার্ড বসাবেন, 4টা ইংরেজি 4টা বাংলা। আপনি বাংলা সহ ইংরেজিগুলো প্র্যাকটিস করবেন। ইট দিয়ে যদি বলেন, 4টা ইংরেজি বলবেন, 4টা বাংলা বলবেন। বাট অর্থ কিন্তু চেঞ্জ হবে সাথে সাথে। ওয়ান্ট বললে চাওয়া বোঝাবে, নিড বললে প্রয়োজন, লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করি। এবার যদি আপনি নেগেটিভ বলতে চান, আমি যেতে চাই না, তাহলে অবশ্যই ওয়ান্ট হবে, রাইট? সো আই ডোন্ট ওয়ান্ট টু গো। ওয়ান্ট ইজ এ ভার্ব, ভার্বের আগে ডোন্ট বসে। অথবা আপনি এটা মনে রাখতে পারেন। বেস্ট আপনি মনে রাখেন ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, গো, ওয়েন্ট, গন। সো ভার্বের আগে আপনাকে ডোন্ট ইউজ করতে হবে। সো আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো। আমার যাওয়ার প্রয়োজন নাই, আই ডোন্ট নিড টু গো। আমি যেতে ভালোবাসি না, আই ডোন্ট লাভ টু গো। আমি যেতে পছন্দ করি, আই ডোন্ট লাইক টু গো। আই এম নট লাইক টু গো আপনি বলেন না। প্রশ্ন করলে কী হবে? যেহেতু আই ডোন্ট ওয়ান্ট টু গো, ডুটা আগে আসবে। ডু আই ওয়ান্ট টু গো? আই ডোন্ট নিড টু গো। ডু আই নিড টু গো? ওই ডুটাকে আপনি আগে নিয়ে আসবেন। আমি আমার কি যাওয়া প্রয়োজন? ডু আই লাভ টু গো? আমি কি যেতে ভালোবাসি? ডু আই লাইক টু গো? আমি কি যেতে পছন্দ করি? সো আপনাকে এখানেও 10টা ওয়ার্ড বসাবেন। একটা ওয়ার্ড দিয়ে আপনি 4টা ইংরেজি বলবেন, 4টা বাংলা বলবেন। তাহলে দেখবেন আপনার বেসিকটা ডেভেলপ হচ্ছে কিনা। আপনাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, একটা ওয়ার্ড। গোয়ের জায়গায় প্লে বসাইছেন। আই নিড টু প্লে, আমার খেলা প্রয়োজন। আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। যখন আপনি এটা পারবেন, তখন আপনি একটা দিয়ে 3টা সেন্টেন্স বাংলা সহ বলবেন। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। ডু আই ওয়ান্ট টু গো, আমি কি যেতে চাই। ঠিক সবগুলো আপনি 3টা করে সেন্টেন্স বলবেন, হ্যাঁ, না, প্রশ্ন, বাংলা সহ। নেক্সট যেটা করবো আমি, সি। আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার মানে কি? আপনি এটা বুঝতে হবে। আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে। হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল, উইল হ্যাভ মানে থাকবে। এই ওয়ার্ডগুলোর অর্থ আগে বুঝতে হবে, স্ট্রাকচার অর্থ। তারপর আমার গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার গাড়ি ছিল, আই হ্যাড এ কার। গাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ কার। আমার যদি বলেন বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। ছিল, আই হ্যাড এ হাউস। থাকবে, আই উইল হ্যাভ এ হাউস। তারপরে এইভাবে আরও প্র্যাকটিস করবেন। আপনাকে স্ট্রাকচার অর্থগুলো আমি ক্লিয়ার করছি। নেক্সট, আই এম গুড, আমি ভালো। পাস্ট টেন্স হলে ওয়াজ হবে। এম এর পাস্ট টেন্স, আই ওয়াজ গুড, আমি ভালো ছিলাম। আর ভালো হব হলে আই উইল বি গুড। তাহলে ভালো, এটা ছিলাম, এটা হব, হব হলে উইল বি হবে। তাহলে আমি টিচার, আই এম আ টিচার, আমি টিচার ছিলাম। আই ওয়াজ আ টিচার। কোনো প্রফেশন বোঝালে এ বলবেন, হ্যাঁ, এটা উচ্চারণটা হবে আ, যদি সেন্টেন্সের মতো থাকে। আর আমি টিচার হব, আই উইল বি এ টিচার। আপনি এরকম 10টা ওয়ার্ড চেঞ্জ করবেন, একটা ওয়ার্ড দিয়ে 3টা বলবেন। এভাবে প্র্যাকটিস করলে আপনার বেসিকটা ডেভেলপ হবে। আবার বলছি, আমি অনেস্ট, তাহলে কী বলবেন? আই এম অনেস্ট। ছিলাম, আই ওয়াজ অনেস্ট। হব, আই উইল বি অনেস্ট। আপনি একটা ওয়ার্ড দিয়ে 3টে ইংরেজি 3টা বাংলা বলবেন। আমি একটা নেগেটিভ দেখিয়ে দিই, আমি ভালো, আই এম গুড।
ভালো না, আই এম নট গুড। আমি কি ভালো, এম আই গুড। I was good, I wasn't good, was I good? I will be good, I will not be good, will I be good? Will I good না, will I be good? আমি কি ভালো হব? তাহলে আপনি হ্যাঁ না প্রশ্ন বাংলা সহ প্র্যাকটিস করবেন। নেক্সট যেটা, I go আমি যাই, I went আমি গিয়েছিলাম, I will go আমি যাব। ঠিক তেমনি আপনি 10টা ওয়ার্ড, আরেকটা ওয়ার্ড চেঞ্জ করেন, I play আমি খেলি। আর খেলেছিলাম হলে I played হবে, I was played না কিন্তু। আর খেলবো হলে I will play। তাহলে আমি দেখি, I see। দেখেছিলাম past tense, সি এর গো এর past tense যেমন went, সি এর past tense saw, I saw, I was saw হবে না কিন্তু। আর আমি দেখবো I will see। আমি আসি কি হবে, I come। আর এসেছিলাম বলে কি হবে, I came। অনেকে বলে I was came, এটা হবে না, তাহলে এসেছিলাম। আর আসবো I will come। অর্থগুলো মনে রাখেন, এটা যাই, এটা গিয়েছিলাম, এটা যাব। তাহলে এটা নেগেটিভ কি হবে, যেহেতু ভার্ব প্রেজেন্ট টেন্স আছে, I don't go আমি যাই না। আর প্রশ্ন করলে do I go আমি কি যাই, এটা past tense আছে না, তাহলে আপনি did not ইউজ করবেন। I went আমি গিয়েছিলাম, আমি যাইনি, I did not go হবে। did not এর পর কিন্তু past tense হবে না, ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। I went আমি গিয়েছিলাম, I did not go আমি যাইনি। আমি কি গিয়েছিলাম, ওই ডিডটা আগে আসবে, did I go, এটা বাংলা সহ প্র্যাকটিস করবেন। I will go আমি যাব, I will not go আমি যাব না, will I go আমি কি যাব। নেক্সট আমি আপনাকে আরো কিছু বেসিক সেন্টেন্স শেখাচ্ছি। কোয়েশ্চেন্সটা ভালো করে খেয়াল রাখেন। ডু ইউ গো মানে তুমি কি যাও, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, উইল ইউ গো তুমি কি যাবে। আরো ওয়ার্ড চেঞ্জ করো, একটা ওয়ার্ড অপশন প্লে। তাহলে ডু ইউ প্লে তুমি কি খেলো, ডিড ইউ প্লে তুমি কি খেলেছিলে, উইল ইউ প্লে তুমি কি খেলবে। তাহলে আমরা বলি তুমি কি জানো, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট। প্রেজেন্ট হলে বলবেন ডু ইউ নো। আর জেনেছিলে তখন বলবেন ডিড ইউ নো। আর জানবে হলে উইল ইউ নো। এরকম আরও ওয়ার্ড চেঞ্জ করে, আপনি একটা ওয়ার্ড দিয়ে 3টা বাংলা 3টা ইংরেজি বলেন, এরকম 10টা ওয়ার্ড দিয়ে 30টা বাংলা 30টা ইংরেজি, আপনি কিন্তু বাংলা সহ প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ব্রেনটা ওয়ার্ক করবে। তাহলে আপনি ভালো করে মনে রাখেন, এটা ডু দিয়ে যদি কোয়েশ্চেন্স করে, এটা জানো বোঝাবে, খাও বর্তমান, এটা ছিলে বোঝাবে, গিয়েছিলে পড়েছিলে, এটা যাবে খাবে পড়বে বোঝাবে। নেক্সট, আই এম গেট টু গো আমার যেতে দেরি আছে, আই এম লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই এম সাপোজ টু গো আমার যাওয়ার কথা আছে, আই এম ফরবিডেন টু গো আমার যাওয়ার নিষেধ আছে। আপনি আরও ওয়ার্ড চেঞ্জ করে প্র্যাকটিস করেন। নেগেটিভ হলে আপনার আগে শিখেছেন আই এম নট হবে, প্রশ্ন করলে এম আগে আসবে। নেক্সট যেটা আমি করাবো সেটা হলো আই ওয়ান্ট এ কার আমি একটা গাড়ি চাই। আই নিড মানে প্রয়োজন, আই নিড এ কার আমার একটা গাড়ি প্রয়োজন, প্রয়োজন হলে নিড বলবেন। আর ভালোবাসা হলে কি বলবেন, আই লাভ এ কার আমি একটা গাড়ি ভালোবাসি। আর লাইক এ কার আমি একটা গাড়িকে পছন্দ করি। সো আপনাকে বুঝতে হবে আপনি কি বলতে চাচ্ছেন। চাই হলে ওয়ান্ট বলেন, পছন্দ করি হলে নিড বলেন। নেগেটিভ হলে আমরা এর আগে শিখেছি আই ডোন্ট ওয়ান্ট হবে, কার আমি একটা গাড়ি চাই না। প্রশ্ন করে ডু আই ওয়ান্ট এ কার, আই ডোন্ট নিড এ কার আমার গাড়ির দরকার নেই, ডু আই নিড এ কার আমার কি গাড়ি দরকার আছে। আই লাভ এ কার আমি একটা গাড়ি ভালোবাসি, আই ডোন্ট লাভ এ কার, ডু আই লাভ এ কার। আই লাইক এ কার, আই ডোন্ট লাইক এ কার, ডু আই লাইক এ কার। সো আপনাকে মনে রাখতে হবে আপনি কি বলতে চান সেটা বলবেন। আমি একটা মাউস পছন্দ করি, তাহলে কি হবে, আই লাইক এ মাউস অথবা আই লাইক মাউস। প্রয়োজন হলে কিন্তু লাইক হবে না, কি হবে, আই নিড মাউস। আমি মাউস ভালোবাসি, কি হবে, আই লাভ মাউস। সো আপনি কি বলতে চান সেটাই বলবেন, বাট এটা নেগেটিভ কোয়েশ্চেন্সটা খেয়াল রাখবেন। নেক্সট আমি আই যেটা করাচ্ছি, আই হ্যাভ টু গো এর মানে আমাকে যেতে হবে, হ্যাভ টু মানে হবে, তাহলে আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড হবে। আপনি আরও প্র্যাকটিস করবেন বাংলা সহ। নেগেটিভ হবে, এটা যদি একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম হিসেবে ইউজ করছে, তাহলে আই ডোন্ট হ্যাভ টু গো। প্রশ্ন করলে ডু আই হ্যাভ টু গো। আই উইল হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে, উইল হ্যাভ টু মানে হবে, আর হ্যাভ টু মানে হবেই, পার্থক্য আছে কিন্তু। তাহলে যদি বলেন হবে, জোর নাই, তাহলে আই উইল হ্যাভ টু গো। আমাকে আসতে হবে, আই উইল হ্যাভ টু কাম। আমাকে দেখতে হবে, আই উইল হ্যাভ টু সি। আর আপনি যদি বলেন হবে, তাহলে আপনি বলেন আই হ্যাভ টু সি। নেক্সট হলো, এটা নেগেটিভ হবে, আই উইল নট। প্রশ্ন করলে উইল আই হ্যাভ টু গো। আই ক্যান গো আমি যেতে পারি, পারতাম হলে বলবেন আই কুড গো, আর পারবো হলে বলবেন উইল বি এবল টু গো। পারবো হলে কি হবে, উইল বি এবল টু। তাহলে আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি খেলতে পারতাম, আই কুড প্লে। আর আমি খেলতে পারবো হলে আই উইল বি এবল টু প্লে। তো আমরা সবসময় কিন্তু পারবোকে অনেকে ক্যান বলি। আমি খেলতে পারি, আই ক্যান প্লে, কিন্তু পারবো হলে কি বলতে হবে, আই উইল বি এবল টু প্লে। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আর যদি বলেন পারবো, তখন বলতে হবে উইল বি এবল টু, এবল টু না, এবল টু রাইট। আর পারতাম এটা পাস্ট টেন্স, আই কুড রাইট। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, ইট ওয়াজ বেসিক একটা লেসন ছিল। অনেকে আমাকে ইউটিউবে রিকোয়েস্ট করছে যে স্যার কিছু বেসিক লেসন চাই, আমরা যারা একদম পাই না তাদের জন্য এই লেসনটা, যারা ইংরেজি শুরু করতে চান। সো আমি যেটা আবার লাস্ট টাইমে রিকোয়েস্ট করছি, প্রতিটা ইংরেজি আমি বললাম, আপনিও ওয়ার্ড চেঞ্জ করে ইংরেজি বলবেন, বাংলা বলবেন। অর্থগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনি বারে বারে এটা শুনবেন।
প্রতিটা ইংরেজি দিয়ে আপনি নিজে নিজে ওয়ার্ড চেঞ্জ করবেন, সেন্টেন্স বলবেন, তার সাথে বাংলা বলবেন, তাহলে আপনি অর্থগুলো বুঝতে পারবেন। আশা করি আমার এই বেসিক লেসনটা আপনাদের জন্য ভালো লাগলো। যারা বেসিকের জন্য রিকোয়েস্ট করছেন, আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন। অনেকে যাদের বেসিক, যারা একদম ছোট ছোট ইংরেজি শিখতে চায় ঘরে বসে, তাদের জন্য এগুলো উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই উইল সি ইউ দ্য নিউ লেসন ভেরি সুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।